প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। সদাপ্রভু যুবক যুবতীদেরকে তিনি খুবই ভালোবাসেন। তাদের জীবনে তিনি একটা মহাপরিকল্পনা রেখেছেন। বাইবেলে দাউদ বলে একজন ঈশ্বরের দাস ছিলেন। তিনি আর যখন তার বয়স অল্প তিনি তখন মেষ চড়াতেন। একটা সাধারণ মেষ পালককে প্রভু মনোনীত করে তিনি রাজা বানালেন। তো কি করে সম্ভব একটা সাধারণ একটা জায়গাতে থাকার একজনকে প্রভু মনোনীত করে এবং তাকে একটা উচ্চ পদে নিযুক্ত করলেন? দাউদের জীবনে আমরা যদি দেখি, দাউদ সেরকম শিক্ষিত মানুষ নয়, দাউদ সেরকম ট্যালেন্টের ব্যক্তি নয়, দাউদ সেরকম খুবই লোক প্রশংসা করার মতো একটা ছেলে নয়। দাউদ এমন একজন, বলতে গেলে তার পরিবারের মধ্যে তাকে একটু আলাদা চোখে দেখা হয়। কারণ তাদের যারা দাদারা ছিল, দাদারা ইসরায়েল দেশে সৈনিকের একটা তারা সৈনিক ছিল, কিন্তু তার সবচেয়ে ভাইটাকে তারা মেষ চড়াতে পাঠাতো। একটা সাধারণ জায়গাতে সে একটা সাধারণভাবে লাইফস্টাইলে ছিল, কিন্তু প্রভু তার লাইফকে দেখেছেন। প্রভু তাকে মনোনীত করেছেন, প্রভু তাকে রাজা বানিয়েছেন। তো এটা কোনো আর কোনো কোয়ালিটি ছিল না, কিন্তু তার লাইফে এমন কিছু জিনিস ছিল সেটা প্রভু দেখেছেন। গীত সংহিতা আর অধ্যায় 78 সেখানে 70 আর 71 পথে এইভাবে লেখা আছে, আপন দাস দাউদকে তিনি করলেন নির্বাচন, নিয়ে এলেন তাকে চারণভূমি থেকে, মেষ পালনের পরিবর্তে নিযুক্ত করলেন তাকে আপন প্রজা ইসরায়েলীদের পালনের জন্য। একটা সাধারণ মেষ পালক, তাকে প্রভু নির্বাচন করলেন এবং তাকে ইসরায়েল দেশে রাজা বানালেন। একটা মেষ পালক রাজা হলো। একটা সাধারণ জমিতে, মাঠে, জঙ্গলে ঘুরে বেড়ানো একটা ছেলেকে প্রভু রাজ সিংহাসনে বসালেন। অল্পটুকু মেষটাকে তিনি দায়িত্ব নিয়ে চালাতেন, সেই ছেলেটা একদিন রাজা হয়ে গোটা ইসরায়েল দেশের দায়িত্বটা প্রভু তাকে দিয়েছে। কি জিনিসটা দাউদের লাইফে ছিল? কিছু নাই। দাউদের লাইফে একটা বিশ্বাস্ত জীবন ছিল। ওই অল্পটুকু মেষটাকে তিনি 100% কমিটমেন্টে তিনি রাখতেন, তার চোখে রাখতেন। ওই মেষের প্রতি তার একটা রেসপন্সিবিলিটি ছিল, সেটাকে তিনি পালন করেছেন। প্রিয়, সেটাই প্রভু দেখেছেন। ওই ছোট জিনিসে তিনি বিশ্বাস্ত ছিলেন এবং সেটা তিনি 100% কমিটেডভাবে করেছেন। ওটা একটা কর্তব্য পালন করার জন্য নয়, তিনি হৃদয় দিয়ে করেছেন। বাইবেলে লেখা আছে, একবার একটা সিংহ এসেছিল তার মেষটাকে ধরতে, তিনি ধরতে দিনি। তো একবার বিভিন্ন পশু তার মেষগুলোকে আক্রমণ করতে এসেছে, কিন্তু দাউদ একটা মেষ তো, একটা বাচ্চা তো, আর নিয়ে যাবে নাই। ওই প্রত্যেকজনকে তিনি তার চোখে নয়নের মতো তিনি খেয়াল রেখেছেন। ওই ছোট্ট জিনিসের বিশ্বাস্ততায় প্রভু তাকে একদিন রাজা বানালেন। প্রিয়, আজকে যুবক যুবতী যারা এই বিষয়টা শুনছো, আমি তোমাদেরকে একটাই প্রশ্ন করি, আজকে ছোট্ট জিনিসে তোমরা কি বিশ্বাস্ত? এবং বিশ্বাস্তর সঙ্গে কমিটমেন্ট, 100% কমিটমেন্ট দিয়ে করি। আজকে প্রার্থনা করো, হৃদয় দিয়ে করো। বাইবেল পড়ো, হৃদয় দিয়ে করো। প্রভুকে যদি ভালোবাসো, হৃদয় দিয়ে করো। আজকে লোক তোমাকে নাও দেখতে পারে, কিন্তু প্রভু তোমাকে দেখছে। ছোট্ট জিনিসে তুমি যখন বিশ্বাস্ত হবে, একদিন প্রভু তোমাকে এমন জায়গাতে রাখবে, সেটা মানুষ তোমাকে চোখে দেখে অবশ্যই ভাবে এটা কি করে সম্ভব। প্রিয়, এটা প্রভুর দ্বারা সম্ভব। তাই আজ থেকে দাউদের মতো প্রভুর কাছে নিজেকে সমর্পণ করে কমিটেড থাকি। ঈশ্বর তোমাদের সবাইকে ব্লেস করবে। এই বাক্য দিয়ে প্রভু সবাইকে আশীর্বাদ করুন। গড ব্লেস ইউ।